কোথায় আছে? হেজারগঞ্জ কাচারি বাড়িতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, একদম পাশেই হারবার, নদীর একদম কূলেই। তো অমর বর্মন, ভদ্রলোকের নাম অমর বর্মন। ওনার বাড়িটা একটু অ্যাকচুয়ালি জঙ্গল লাগোয়া, একদম একটু জঙ্গলও রয়েছে পাশাপাশি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে সাপটা থাকা স্বাভাবিক, আর সাপ মানেই তো আতঙ্ক। সে কারণে ওনারা জাল দিয়ে রেখেছিলেন, মানে বসত বাড়ি যেহেতু, তো ওখানে আটকে আছে ওনারা বলছেন। চলুন কী অবস্থায় আছে দেখা যাক। সাপটা এখানেই রয়েছে আপাতত, তো চলুন কী সাপ আছে দেখে নেওয়া যাক। এইবার সে জানান দিচ্ছে তার সত্তাটাকে। মাথাটা জড়ায়নি, ভীষণ কালো সাপটা, কেউটে সাপ রয়েছে। ওইটা দিয়ে কি ঢোকার জায়গা ছিল? ও সত্তাটাকে জানান দিচ্ছে। অনেক বড় সাপ, বেরোতে পারবো না। আমি দেখছি দাঁড়ান, দেখছি আমি। যদি আছে না এই তোমার হাতের কাছে লাগছে। আওয়াজটা করছে ভীষণ গর্জন, আর অ্যাকচুয়ালি এই আছে সাপটার লেজের দিকে একটু আটকে আছে। দেখছি আমি জানো। মুখে তো জড়ানো হয়েছে, মুখে না জড়ানো ঢোক করে। মানে এত বড় ফাঁসে জড়ানো উচিত ছিল না। এই সাপটা অফ করে স্নেকটাকে এই মুহূর্তে রেস্কিউ করলাম। এটা একটা ফিমেল কেউটে সাপ রয়েছে। তো অ্যাকচুয়ালি সাপকেও মারবেন না, সাপকে বাঁচান, এগুলোকে বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে। কারণ এই সাপের বিষ থেকেই খুব জীবনদায়ী ওষুধ তৈরি হয়, যেগুলো প্রতিনিয়ত মানুষের কাজে আসে। আর সব থেকে বড় কথা, সাপে কামড়ালে যে অ্যান্টিভেনামটা দেওয়া হয় বা প্রতিষেধক দেওয়া হয়, এই সাপের বিষ থেকেই আসে। তাই এগুলোকে যদি নষ্ট করে দেন, আপনারা নিজেরা নিজেদের ক্ষতি করবেন। তাই অনুগ্রহ করে আপনারা সাপ দেখলে বন দপ্তর অথবা আমাদেরকে ফোন করুন। আমরা অল্প সময়ের মধ্যে এসে একে রেস্কিউ করে গভীর জঙ্গলে রিলিজ করে দেবো। আর আমাদের এই টেকনিকগুলো কিছু না জেনে আপনারা অবলম্বন করতে যাবেন না, তাদের জীবনের সংশয় রয়েছে। কোনোভাবে কপি বা ডেমো করবেন না।
আচ্ছা, এর মধ্যেই ঢুকে যাবে, সমস্যা নেই। এর মধ্যে আরো বড় সাপ ঢুকবে, এটা অনেক ছোট। ও পজিশনটা নিচ্ছে না তাই, হ্যাঁ পয়সা নিল সেট করে ঢুকতে চাইছে না। বিষ, এই যে বিষ খেয়েছে, ও কিছু একটা খেয়েছে, সেটা বিষ ছড়ে নেই, এটা খেয়েছিল সেটা দিল, উগড়ে দিল। ওটা না খেলে পড়তো না, বাড়তো না। না, ওইটা খেয়েছিল বলে ওই লেজের কাছে ভারী হয়েছিল, হ্যাঁ এই লেজের পেছনে ভারী হয়েছিল, ওইখানে মোটা হয়ে গেছিল, ওই জন্য বেঁধেছে, নাহলে ওই জালটা ওটা বাঁধা উচিত ছিল না। আরও একবার সবাইকে ধন্যবাদ, এতটা সময় ধরে থেকে এই সাপটিকে রেস্কিউ করতে আমাদেরকে সাহায্য করলেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। চলুন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।